দেখুন কোরআন মাজিদের মধ্যে তর উপরে ছোট্ট চিহ্ন আছে। তো এই চিহ্নটা থাকলে আপনি এখানে কিভাবে থামবেন বা থামার যে প্রসেসটা, এগুলো আমরা অনেকেই বুঝি না বোঝার কারণে আমাদের কোরআন মাজিদ পড়তে গিয়ে অনেক ভুল হয়ে থাকে। কারণ কোরআন মাজিদ পড়তে গিয়ে আপনাকে অবশ্যই কোথায় কিভাবে থামতে হবে এই থামার প্রত্যেকটা চিহ্ন এবং প্রত্যেকটা নিয়ম কানুন আপনাকে বুঝতে হবে। তাহলে কোরআন মাজিদ পড়তে গেলে আপনার আর ভুল হবে না, আর কোরআন মাজিদের অর্থেরও পরিবর্তন হবে না। তো এর আগের ক্লাসে আপনাদেরকে আমি কিছু নিয়ম শিখেছি। আজকে শেখাবো ওয়াকফে গুফরান, ওয়াকফে জিব্রাইল, ওয়াকফে মুনজিল, তো আরো অনেক নিয়ম শেখাবো। তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো এখানে লেখা আছে ওয়াকফে গুফরান। ওয়াকফে গুফরান হচ্ছে এখানে ক্ষমা প্রার্থনা করার জন্য থামতে হয় অথবা ক্ষমা প্রার্থনা করার জন্য থামাতে হয়, তাই এখানে থামা উত্তম। আয়াতের মাঝে এই যে ওয়াকফে গুফরান যে ওয়াকফটা, এটা চিহ্ন থাকবে এরকম চিহ্ন থাকবে এবং ডানে বা বামে আরবিতে ওয়াকফে গুফরান লেখা থাকবে। অর্থাৎ কোরআন মাজিদের পৃষ্ঠায় এইরকম সাইটে, এই যে যেমন এখানে সাইটে দেওয়া আছে ওয়াকফে গুফরান, এই যে এরকম লেখা থাকবে। তো যাই হোক, এখানে বলা হয়েছে যদি আপনারা এই চিহ্নটা দেখতে পান, তটা কিন্তু না, তর উপর এটা দিছে। যাই হোক, এই চিহ্ন দেখতে পাইলে সেটা হলো ওয়াকফে গুফরান, আর সেখানে থামলে গুনাহ মাফ হয়। তো অবশ্যই আমরা এখানে থামবো। তাহলে থামলে হবে ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি। তাহলে আমরা এখানে অবশ্যই থামবো, থেমে পড়তে হবে। তো আপনারা এগুলো অনেকেই না বুঝতে পারেন। তো আমার কাছে যদি আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে কোরআন মাজিদ পড়তে চান, তাহলে আমার এই নম্বরে আমাকে কল দিবেন ইনশাআল্লাহ। যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাকে কল দিবেন। আপনারা অথবা আপনাদের নিজের ছেলে মেয়েদেরকেও শেখাতে পারেন আমার কাছ থেকে, কারণ আপনারা অনেকেই সময় পান না কোরআন শেখার জন্য। তো অনলাইনে একটা ভালো একটা সুযোগ, এখানে আপনারা আপনার সময় মতো শিখতে পারবেন। তো যাই হোক, তারপর হচ্ছে ওয়াকফে জিব্রাইল। তো এই নিয়মটা হচ্ছে ওয়াকফে মানজিল বা জিব্রাইল। এখানে জিব্রাইল আলাইহিস সালাম ওয়াকফ করতেন, তাই এখানে থামা উত্তম। মাঝে এই চিহ্ন এবং ডানে বামে আরবিতে ওয়াকফে জিব্রাইল বা ওয়াকফে মনজিল লেখা থাকবে। তো এই যে চিহ্নটা এরকম থাকবে, দেখুন এটা হচ্ছে এরকম, এই যেভাবে গিয়ে এরকম আসছে, আর এটা এই যে এরকম ভাবে। তো চিহ্নগুলো আপনি একটু মনে রাখবেন। তো এইগুলোতে আমরা থামবো, কারণ এখানে হযরত জিব্রাইল আলাইহিস সালাম ওয়াকফ করতেন এইগুলোতে। তো আমরা ওয়াকফ করব। তো যেমন ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তো ওয়া ইয়াকবিদ এরকম ভাবে থামতে হবে। এখানে দতটা সাকিন করতে হবে, নুনটাকে সাকিন করে পড়তে হবে। তো ওয়াকফে জিব্রাইলের চিহ্নটা এরকম, অথবা মুনজিলের চিহ্নটা এরকম, আর ওয়াকফে গুফরান চিহ্নটা হচ্ছে এরকম। তো ওয়াকফে জিব্রাইল এবং ওয়াকফে গুফরান যেখানে পাবেন সেখানে আপনার অবশ্যই থেমে পড়বেন। তারপর নিয়মগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। তো এই নিয়মগুলো আমরা সবসময় পাবো। এটা হচ্ছে যে ত জিম সদ, সদ লাম কফা, ত জিম সদ, সদ লাম কফা, এই চিহ্নগুলোতে থেমে যাওয়াই উত্তম। তবে তেলাওয়াতে চালিয়ে গেলেও কোনো সমস্যা নেই। তো এগুলোর নাম আছে, যেমন তকে ওয়াকফে মুতলাক, জিমকে বলে ওয়াকফে জায়েজ, সদকে বলে ওয়াকফে মুরাক্খস, এরকম নাম আছে, ঠিক আছে। তো যাই হোক, তো ত জিম সদ, সদ লাম কফা, এইগুলো যদি আপনারা আয়াতের মাঝে অথবা আয়াতের শেষে পান, সেখানে থেমে যাওয়া উত্তম বা থেমে পড়াটাই ভালো। তবে আপনি যদি চান মিলিয়ে পড়তে পারেন। যদি আমি পড়ি এরকম, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তো এই যে আয়াতটা আমি পড়লাম সূরা বাকারা 107, আমি এখানে থামছি। তো আপনারা থামতেই পারেন যেহেতু কফা আছে। আবার যদি চান মিলিয়েও পড়তে পারেন, কারণ এখানে লেখা আছে থামাই উত্তম, তবে মিলিয়েও পড়া যাবে। মিলিয়ে পড়লে কিরকম হবে? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাতু ওয়া উলাইকা হুমুল মুহতাদুন।
তখন গিয়ে এই তাগে ওয়াওকে ধরবে এবং গুণনা করতে হবে মিলিয়ে পড়লে। এই বিষয়টা বুঝতেই পারছেন। তারপর নিয়মটা হচ্ছে সদ লাম ইয়া থাকলে, ঝা থাকলে, কফ থাকলে, কাফ থাকলে, এই 4 রকম চিহ্ন থাকলে তাহলে এই চিহ্নগুলোতে না থেমে তেলাওয়াত চালিয়ে যাওয়া উত্তম, তবে থেমে গেলেও সমস্যা নেই। তো এখানে আমরা না থেমে মিলিয়ে পড়াটা উত্তম, তবে থামলেও সমস্যা নেই। যদি আমরা পড়ি আন্নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন, আর মিলে পড়ছি আমি, মিলে পড়লে এরকম হবে, আর ওয়াকফ বদল হবে আন্নাসু ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। তো এরকম থেমে পড়তে পারি, আবার মিলে পড়তে পারি। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস তাকবার। তো এখানে দেখুন আমি কি করছি, মিলাইছি, আবার থামলে হবে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। তো এগুলাতে আমরা থামতে পারি আর মিলে পড়তে পারি। তারপর আয়াতটা একই وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا وَإِيَّايَ فَاتَّقُونَ। এখানে আমরা মিলাবো قَلِيلًا وَإِيَّايَ فَاتَّقُونَ, আর থামলে হবে وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا লা তাকলিফ দিব وَإِيَّايَ فَاتَّقُونَ। এরকম ভাবে পড়ব। তাহলে আমরা প্রথম এই যে চিহ্নগুলা এখানে ত, জিম, সদ, সদ, লাম, কফা 1 2 3 4 5টা চিহ্ন, এই চিহ্নতে এই চিহ্নগুলোতে থেমে যাওয়া উত্তম, তবে মিলিয়ে পড়া যাবে। আর এই চিহ্ন সদ, লাম, ইয়া, জা, কফ, কাফ, এই চিহ্নগুলোতে মিলিয়ে পড়া উত্তম, তবে থেমে পড়া যাবে। বুঝতে পারছেন? তারপরে খুব গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে লাম আলিফ। এই চিহ্নটির দ্বারা লা ওয়াকফা আলাই, অর্থাৎ এখানে কোনো থামা নেই বোঝায়। সুতরাং এই চিহ্নটিতে না থেমে তেলাওয়াতে চালিয়ে যেতে হবে, মানে এই চিহ্ন থাকলে থামা যাবে না, তেলাওয়াত চালিয়ে যেতে হবে। আর যদি এখানে নিঃশ্বাস নিতেই হবে, এই চিহ্নের আগে অথবা পরের শব্দ থামার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই 1 অথবা 2 শব্দ আগে থেকে মিলে পড়তে হবে। যেমন এই যে লাম আলিফ আসছে, আয়াতের মাঝে যদি এরকম লাম আলিফ লেখা থাকে, এটা সূরা বাকারা 4 নম্বর আয়াত, তো এরকম লেখা থাকলে সেখানে কি করতে হবে, থামতে হবে না, সেখানে মিলে পড়তে হবে। যেমন শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তো যদি আপনারা এরকম এক শ্বাসে পড়তে না পারেন, তাহলে এরকম পড়বেন শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা, আর এখান থেকে মিলাবো ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এরকম। তো যাই হোক, এক কথাই হচ্ছে লাম আলিফ থাকলে সেখানে কি করতে হবে, মিলিয়ে পড়তে হবে, থেমে পড়া যাবে না। তারপর নিয়ম হচ্ছে যদি এরকম কফের উপরে লাম আলিফ থাকে, 5, এটা হলো আরবি সংখ্যা 5-এর উপরে লাম আলিফ থাকে, অথবা এই যে গোল চিহ্ন যাকে আমরা ওকফে তাম বলি, এই গোল চিহ্নের উপর লাম আলিফ থাকে, তো লাম আলিফ এর সাথে অন্য কোনো চিহ্ন থাকলে সেখানে থামা অথবা না থামা তেলাওয়াতকারীর ইচ্ছার উপর নির্ভর করে। চাইলে থামতে পারবে অথবা তেলাওয়াত চালিয়ে যেতে পারবে। তাহলে আমরা বুঝলাম কি, যে শুধু লাম আলিফ থাকলে সেখানে থামা যাবে না, আর এরকম যদি চিহ্নের উপরে লাম আলিফ থাকে তাহলে সেখানে থামা যাবে। যেমন وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ, এখানে থামতে পারি। وَهُمْ فِيهَا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ, থামতে পারি। بِمَا كَانُوا يَكْذِبُونَ, তো থেমে পড়তে পারে। আর মিলে পড়লে এরকম হবে
وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها ولهم عذاب أليم بما كانوا يكذبون। তো এই যে জায়গাগুলোতে এই যে আমি থেমে পড়ছি আবার মিলিয়ে পড়ছি, তো আপনি এরকম থেমে পড়তে পারবেন, মিলিয়ে পড়তে পারবেন, কারণ কফের উপর লাম আলিফ এবং আরবি সংখ্যা 5 এর উপর লাম আলিফ আসছে। এখানে দেখুন তারপর আয়াত ওয়া ইযা কিলা কুল হুয়াল্লাহু, আচ্ছা এটা আলাদা আয়াত, এটা আলাদা আচ্ছা ঠিক আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ থামসি ওয়া লাম ইউলাদ, আবার মিলাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এরকম। তো এরকম আপনি থামতে পারেন, আবার মিল করেও পড়তে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে এই নিয়মটা। তারপরে দেখুন গুরুত্বপূর্ণ আরেকটা নিয়ম, সেটা হচ্ছে যদি এরকম থাকে আরবি সংখ্যা থাকবে 2, 5, তারপরে লাম আলিফ থাকে। তো এরকম থাকলে কি হয় দেখুন, আরবি সংখ্যা 6, 5, লাম আলিফ এরকম থাকলে তাহলে হবে এই চিহ্নের মধ্যে আরবি 5 সংখ্যা চিহ্ন দ্বারা এক কথা বোঝায় যে কোন কোন বর্ণ থেকে এখানে আয়াত শেষ হওয়ার সম্ভাবনা পাওয়া যায়। সূরা ফাতিহাতে এই আরবি 5 চিহ্নের নিচে আরবিতে 6 সংখ্যা দেওয়া থাকে, যার দ্বারা এখানে 6 নম্বর আয়াত শেষ হয়েছে বোঝায়। তো এরকম থাকলে একটা আয়াত শেষ বোঝায়। আমরা কিন্তু প্রথমে শিখছি যে গোল চিহ্ন থাকলে আয়াত শেষ বোঝায়। এখন আমরা দেখলাম যে এরকম থাকলেও কিন্তু একটা আয়াত শেষের মানে দেয় আর কি, সংকেত দেয়। যাই এখানে আরবি 5 সংখ্যা দ্বারা আয়াত শেষ হওয়ার সম্ভাবনা বোঝায়, যেমন আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, এরকম আর কি। যাই হোক আমরা এই যে এখানে আয়াত শেষ বোঝাচ্ছি, এখানে আরবি 6 সংখ্যা দ্বারা আয়াত 6 নম্বর বোঝাচ্ছে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা নিয়ম বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ আমি আরো ভালো করে বোঝার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ।